আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখুন, আমাদের যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের ওয়েবসাইটটা ওরা খুলে দিয়েছে, ওরা আবার নীতিমালা নির্দেশিকা প্রকাশ করে দিয়েছে। তো আপনারা এখন থেকে এই মোবাইলের মাধ্যমে আপনারা যে এক্সট্রা ক্লাস অ্যাডমিশনের আবেদনগুলো করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আবেদনগুলো করবেন। তো এখানে আপনারা যে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করলে আপনারা যে ওয়েবসাইটটা পাবেন, ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে লগ ইন অপশন পাবেন। তো লগ ইনে যাওয়ার পর এখানে আপনারা এখানে সাইন ইন, তো আমি সাইন ইনে ক্লিক করবেন। এখানে আপনার রোল নাম্বার দিবেন। তো আমি এখানে আমার রোল নাম্বার দিয়েছি। তারপরে এখানে বোর্ড কুমিল্লা, তারপরে এখানে আমার যে পাসিংয়ে দিলাম, তারপরে রেশন নাম্বার দিতেছি। তারপর এখানে আপনাদের যে সঠিক মোবাইল নাম্বারটা দিবেন, নাম্বারটা এখানে ভুল করা যাবে না। আপনারা যে মোবাইল নাম্বারটা যে ইউজ করেন আপনাদের নামে রেজিস্ট্রেশন করা বা আপনাদের পিতামাতার নামে রেজিস্ট্রেশন করা, ওইরকম একটা নাম্বার দিবেন। যে নাম্বারটা হারা গেলে আবার যে সিমটা তোলা যায়, ওইরকম একটা নাম্বার দিবেন। তো এখানে আমি একটা নাম্বার দিতেছি। তো এখানে আমার তথ্যগুলো দেওয়া শেষ। তো এখানে তথ্যগুলো দেওয়ার পর এখানে যে একটা লেখা আসছে লাল কালারের। তো এই লেখাটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে যে আমি পড়েছি বুঝতে পেরেছি, এই বক্সে টিকমার্ক অ্যাকাউন্টে তুলে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে সব কিছু মিলিয়ে তারপর আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো এখানে একটি ইউজার আইডি পাঠিয়ে দিচ্ছে আমাদের মোবাইল নাম্বার যে মেসেজ অপশনে। তো আমি আমার ইউজার আইডিটি বসাবো। তো এসএমএস মাধ্যমে আমার যে এটা চলে এসছে। তো এখানে আমার আইডিটি এখানে আমার স্ক্রিনে শো করতেছে। আমি একটু ব্লার করতেছি প্রাইভেসির কারণে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিব। যে পাসওয়ার্ডটা যে আমার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে এই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। ওই পাসওয়ার্ডটি খুবই ইম্পর্টেন্ট। এই পাসওয়ার্ডটা আপনার ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই পাসওয়ার্ডটি ডিলিট করবেন না। একটা নোটপ্যাডে এই পাসওয়ার্ডটি লিখে রাখবেন। তো এখানে আমার পাসওয়ার্ডটা উঠানো শেষ। তারপর এখানে লগ ইনে ক্লিক করব। তো এখানে আমার নাম টাম সব কিছু তথ্যগুলো চলে এসছে। তারপরে এইখান থেকে আমি এখানে যে দেখুন আমার মাউস পয়েন্টে যেখানে দেখুন থ্রিটা এখানে ক্লিক করবো, একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম, এখানে থ্রিটা এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার যে আবেদন নির্বাচন, তারপরে নির্বাচন পেমেন্ট ইতিহাস। তো আমরা পেমেন্টটা কীভাবে করবো, পেমেন্টটা যে পেমেন্ট সিস্টেমটা আমি এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করব। তো পেমেন্টটা আমি কীভাবে আমি মোবাইল স্ক্রিনে চলে যেতেছি, আপনারা আমার সাথে থাকুন, স্ক্রিনটা ভালোভাবে ফলো করুন। বিকাশ অ্যাপে গিয়ে অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা যে এডুকেশন, এখানে এডুকেশন ফি দেওয়া আছে। এডুকেশন ফি দেওয়ার পর এখানে দেওয়া আছে এক্সট্রা ক্লাস অ্যাডমিশন। তারপর এখানে বোর্ড নেম, আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা দিবেন। তারপর আপনাদের পাসিং ইয়ার 2025, আপনাদের পাসিং ইয়ার 2024, 23 তলা ওইখানে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা রোল নাম্বারটা উঠিয়ে দিবেন। তারপর আপনারা যে সাইন ইন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা সেমভাবে উঠিয়ে দিবেন। তো সামনে আগানোর পর এখানে আপনারা যে নামটা শো করবে, নামটা মিলিয়ে দেখবেন নামটাম ঠিক আছে কি না। তো নামটাম যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যে পিন নাম্বারটা দিয়ে আপনারা টাকাটা পেমেন্ট করে দিবেন। তো আমি টাকাটা পেমেন্ট করে দিলাম। তো টাকাটা পেমেন্ট করার পর আপনাদের যে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। আমি এখন ওয়েবসাইটে যেতেছি। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা যে দেখুন রিফ্রেশ করবেন। আমি রিফ্রেশ করলাম। তো দেখুন এখানে লেখা এসছে ট্রানজ্যাকশন আইডি এবং কি যে আমার টাকা পেমেন্ট সব অবস্থা কমপ্লিট লেখা এসছে। তো এখানে আসার পর আমাদের যে আবেদনে যাইতে হবে, আবেদনে গিয়ে আবেদন করুন, এখানে আসতে হবে। তারপর এখানে আমাদের বোর্ড কুমিল্লা, জেলা ফেনী, থানা সোনাগাজী। এখানে আমি আমার সোনাগাজীতে দুইটা কলেজ চুজ করব। একটা আছে সোনাগাজী গভর্নমেন্ট কলেজ, এখানে আমি আর্টস চুজ করব। তারপর দ্বিতীয় হচ্ছে
এনাদুল্লাহ মহিলা কলেজ। এনাদুল্লাহ মহিলা কলেজে আমি সেকেন্ড চয়েস করব। তারপর আমি ফেনী সদরের মধ্যে আরও 3টা কলেজ চয়েস করব। তারপর এখানের মধ্যে আমি ফেনী গভর্নমেন্ট কলেজে হিউম্যানিটিস চয়েস করলাম। তারপর এখানে জিয়া মহিলা কলেজ হিউম্যানিটিস। তারপরে এখানে আমি মহিফল গভর্নমেন্ট কলেজ হিউম্যানিটিস। তো এখানে আপনারা সর্বনিম্ন 5টি কলেজ চয়েস করতে পারবেন এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করতে পারেন। তারপরে এখানে আবেদন সাবমিট করুন, এখানে ক্লিক করবেন, এগিয়ে যান। ঠিক আছে, তারপরে এখান থেকে পিডিএফ ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তো এখানে আবেদন প্রসেসটা খুবই সহজ, তবে সাবধানে আবেদন করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।